আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার ওড়াধরা টিপসগুলো তুমি অবশ্যই নোট ডাউন করবে এবং সেই অনুযায়ী জাস্ট 2 মাস প্রস্তুতি নিবে। ইনশাল্লাহ তোমার প্রস্তুতি 100% কাভার হবে হবে হবে। তোমাকে যে কোনো একটা কোচিং সেন্টার বা বড় ভাইয়ের ব্যাচ অফলাইন হোক বা অনলাইন হোক ভর্তি হওয়ার পরে অবশ্যই তোমাকে একটি রুটিন মাফিক চলতে হবে। তুমি দিনের প্রত্যেকটা মুহূর্ত কিভাবে পড়বে, কিভাবে চলবে, কোন টপিক পড়বে, কোন বই পড়বে, এর জন্য তোমাকে অবশ্যই একটি পরিমার্জিত রুটিন থাকতে হবে। তুমি কখন ঘুমাবে সব কিছু সেই রুটিনের ভিতর লিপিবদ্ধ থাকবে। রুটিন ছাড়া কখনোই জীবনের নির্দিষ্ট টার্গেটে পৌঁছানো সম্ভব না। একটি টাইম ফিক্স করতে হবে এবং ওই টাইম অনুযায়ী তোমাকে বই কভার করতে শেষ করবে। এই বইটা শেষ করবে, বইয়ের পেজ আছে 400+, এই বইটা তুমি শেষ করবে। এখন তোমাকে 2 মাসের টার্গেট নিয়ে যদি 400 পেজ থাকে তাহলে সেইভাবে ভাগ করে নিতে হবে 2 মাসে 60 দিনে কতটি করে পেজ পড়তে হবে এবং ওই পেজ না পড়ে তুমি ওই দিনের কার্যকলাপ সমাপ্তি করতে পারবে না। 3 নম্বর যেটা বলবো, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন বলতে আসলে কোনগুলো? বিসিএস, কোশ্চেন ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় এ কোশ্চেন, পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, তোমাকে সব বিষয়ে সব কোশ্চেন সমাধান করতে হবে। এর জন্য তুমি প্রিভিয়াস কোশ্চেন রিলেটেড একটা বই কিনতে পারো, যে বই থেকে তুমি এই কোশ্চেনগুলো সলভ করবে। কোশ্চেনগুলো সলভ করলে যেটা হয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 65+ মার্ক হইলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ইজি হয়। এখন এই 65 নাম্বার পাওয়ার জন্য আমি যেটা মনে করি সেটি হচ্ছে তুমি অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন পড়বে। প্রিভিয়াস কোশ্চেন পড়লে 65+ নাম্বার কভার করা যায়, যেটা আমিও পেয়েছিলাম এবং আমি একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। প্রিভিয়াস কোশ্চেনটাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং তোমার জীবনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, খুব সকালে ঘুম থেকে ওঠা। খুব সকালে ঘুম থেকে উঠেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। ঘুম থেকে উঠেই তোমার যে রুটিন থাকবে সেই রুটিন অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে। সকালে ঘুম থেকে না উঠে যদি কেউ 10টা, 11টা, 12টায় ঘুম থেকে ওঠে, আমি কখনো বিশ্বাস করি না যে সে ভালো কিছু করবে। আর নির্দিষ্ট এই প্রস্তুতিটা সারাদিনে যেটা তুমি পড়লে, রাতে ঘুমানোর আগে তোমাকে অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাতে ঘুমানোর আগে ওই পড়াটা তোমার কোনো বন্ধু বান্ধব, সহপাঠী বা রুমমেট কারোর কাছে তোমাকে ওই পড়াটা দিতে হবে। তুমি সারাদিন যে আমলনামাটা অর্জন করলে ওই আমলনামাটা, ওই পড়াটা তোমাকে কারোর কাছে দিতে হবে। দেওয়ার পরে তোমাকে ঘুমাইতে হবে। এতে করে তুমি যখন কাউকে পড়া দিবে এই টেন্ডেন্সি তোমার এই মাথার ভেতর থাকবে, তখন তুমি অবশ্যই ইনশাল্লাহ ভালো করবে। দিন ঘুমানোর আগে একটি নির্দিষ্ট রুটিন তোমাকে তৈরি করতে হবে, যে রুটিন অনুযায়ী তুমি পরবর্তী দিন চলবে। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, ফেসবুক, ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়া, এগুলো তোমাকে অবশ্যই পরিহার করতে হবে। তোমাকে সম্পর্ক তৈরি করতে হবে টেবিল চেয়ারের সাথে। তুমি যত বেশি টেবিল চেয়ারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে, যত বেশি টেবিল চেয়ারে সময় দিতে পারবে, তুমি তত দ্রুত, তত ভালো রেজাল্ট করতে পারবে এবং বাংলাদেশের টপ লেভেলের বিশ্ববিদ্যালয়গুলোতে টপ লেভেলের সাবজেক্টে চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই টেবিল এবং চেয়ারের সাথে একটি সম্পর্ক স্থাপন করতে হবে। সর্বোপরি আমি তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।